এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর বড় ভিডিও আপলোড করছি। 2025-এ বন্ধুদের সাথে শেষ ওয়ানডে ট্রিপে গেছিলাম মৌসুনী আইল্যান্ড। দিনটা ছিল 25শে ডিসেম্বর। ভোর 4টের সময় পৌঁছে গিয়েছিলাম বালিগঞ্জ স্টেশন। তারপর 4:10-এ নামখানা লোকাল ধরে আমরা চললাম মৌসুনী আইল্যান্ডের উদ্দেশ্যে। যখন আমরা বেরিয়েছিলাম ভোরের আলো ফুটতে তখনও অনেক দেরি। নামখানা পৌঁছানোর মাঝ রাস্তায় দেখা পেলাম সূর্যি মামার। প্রায় 2 ঘন্টার রাস্তা যেতে গিয়ে খিদে পেয়ে গেছিল প্রচণ্ড, আর তাই আমার বানানো কেক দিয়ে আজকে শুরু করলাম খাওয়া দাওয়া পর্ব। শীতের সকাল, ঠান্ডা ঠান্ডা হাওয়া, দারুণ এক অনুভূতি। আর সেই অনুভূতি নিয়ে পৌঁছে গেলাম নামখানা স্টেশন। ঘুরতেই যখন গেছি ছবি তোলা বাদ যায় কেন, তাই সেখানে দাঁড়িয়ে অনেক ছবি তুললাম। আর তারপর সেখান থেকে একটু আগিয়ে টোটো করে আমরা পৌঁছে গেলাম হুজ্জুতির ঘাটের উদ্দেশ্যে। আর সেখানেই সেরেছিলাম আজকের ব্রেকফাস্টে ছিল এগ টোস্ট। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা সবাই মিলে ঘাট বেরালাম। ঘাট বেরোতে মাথাপিছু 10 টাকা করে আমাদের লেগেছিল। তারপর সেখান থেকে আবার নিয়েছিলাম টোটো। এই টোটোগুলোই আমাদের পৌঁছে দিয়েছিল আজকের ডেস্টিনেশন ক্যাম্পে। আমাদের ক্যাম্পের নাম ছিল নীল নির্জন ক্যাম্প। ভেতরটা ছিল বেশ সুন্দর। ভিড় থেকে পালাতে চাইলে আর সমুদ্রের সঙ্গে একা একটু সময় কাটাতে চাইলে কম খরচে মৌসুনী আইল্যান্ড কিন্তু ভালো একটি জায়গা। মৌসুনী দ্বীপ কিন্তু নদী আর সমুদ্রের মোহনা। সম্ভবত চেনাই নদী ও বঙ্গোপসাগরের মোহনায় অবস্থিত এই দ্বীপ। এখানে এলে সমুদ্রের শান্ত রূপ কিন্তু আমরা দেখতে পাবো। আচ্ছা, ক্যাম্পে ঢুকে প্রথমেই আমরা পেয়ে গেছিলাম ওয়েলকাম ড্রিঙ্ক। তারপরেই আমরা খেয়ে নিয়েছিলাম একটু পেয়ারা। যেহেতু ব্রেকফাস্ট সেরে এসেছিলাম তাই ফল খাওয়া তো খুবই জরুরি। খাওয়া দাওয়া পর্বকে একটু রেস্ট দিয়ে তারপর চারিদিকটা একটু ঘুরে দেখছিলাম। সমুদ্র ছাড়া এখানে বিশেষত কিছু দেখার নেই, তাই ক্যাম্পটাই হয়ে উঠবে আপনার একদিনের বাস। আমরা সেদিন নীল নির্জন ক্যাম্পে থাকলেও 2-3টে ক্যাম্পে গিয়ে আমরা ঘুরে এসেছিলাম। আর প্রত্যেকটা ক্যাম্পেই এখানে ছিল দোলনা। একটু দোল খেয়ে খিদেটাকে একটু বাড়িয়ে চলে গিয়েছিলাম সেদিনের লাঞ্চ করতে। লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা, এক রকমের তরকারি, আর সাথে ছিল মাছ, আর তার সাথে ছিল চিংড়ি মাছ। এই খাবারগুলো আমাদের প্যাকেজেই ছিল। আর তার সাথে সাথে আমরা এক্সট্রা নিয়ে নিয়েছিলাম কাঁকড়া। খাবারগুলো প্রত্যেকটাই ঘরোয়া ছিল আর খেতেও ছিল দারুণ। লাঞ্চ কমপ্লিট করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠে দেখি ক্যাম্প সেজেছে অন্য রূপে। চলছে গম গম করে বক্স, আর সেজে উঠেছে অজস্র লাইট দিয়ে। এর সাথে সাথে শুরু হয়ে গেছিল বনফায়ার, আর তার সাথে ছিল চিকেন বারবিকিউর জন্য কিন্তু এক্সট্রা পে করতে হয়েছিল। খেতে ছিল মোটামুটি। আর কমপ্লিমেন্টারি স্ন্যাক্স হিসেবে ছিল মুড়ি আর বেগুনি। স্ন্যাক্স পর্ব শেষ করে একটু নাচানাচি করে, দোলনা চড়ে, মজা করে, ব্যাডমিন্টন খেলে, হাঁটা চলা করে খিদেটাকে বাড়িয়ে চললাম আমরা ডিনার করতে। আগেই বলেছি খাবারগুলো ছিল একদমই ঘরোয়া, তাই এত কিছু খেয়ে আগের খাওয়াগুলো হজম করাটা কোনো ব্যাপারই ছিল না। আজকে 25th স্পেশাল ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। সেটাও ছিল ঘরোয়া, খেতেও বেশ দারুণ ছিল। সেদিনের মতন খাওয়া দাওয়া পর্ব শেষ করে অনেক রাত অবধি আড্ডা মেরে চললাম আমরা ঘুমোতে। পরের দিন ঘুম থেকে উঠে সমুদ্রের এই অবস্থা দেখে মনটা একটু খারাপই হয়ে গেল। সব থেকে খারাপ লেগেছিল সমুদ্রের পাড়ে ওই প্লাস্টিকগুলোকে দেখে। ক্যাম্পে রুমের পাশাপাশি ছিল অনেকগুলো টেন্ট। আমরা অবশ্য রুমেই ছিলাম। টেন্টগুলোও ছিল খুবই সুন্দর। যেহেতু আমাদের ওয়ানডে ট্রিপ ছিল, তাই পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে বাড়ির জন্য রওনা হব। আর সাথে করে নিয়েছিলাম সেখানেই ব্রেকফাস্টে ছিল লুচি, ঘুগনি আর ডিম সিদ্ধ, আর সাথে মিষ্টিও ছিল, যেটার আর ক্লিপ নেওয়া সম্ভব হয়নি। তারপর আমরা টোটো করে আবার বেরিয়ে পড়েছিলাম ঘাটের উদ্দেশ্যে। তারপর ঘাট পেরিয়ে আবার উঠেছিলাম ভ্যানে, আর সেখান থেকেই আমরা পৌঁছে গেলাম স্টেশনে।
একদিনের ট্রিপ, প্রচণ্ড মন খারাপ নিয়ে বাড়ি ফিরছিলাম। আর তারপরেই মাঝপথে ডিসাইড হলো আমরা সেখান থেকে কোথাও আবার খেতে যাব। তাই সবাই মিলে ঠিক করলাম জ্যামজ্যামে খেতে যাব। আর সেখানে গিয়ে খেয়ে নিয়েছিলাম মালাই কাবাব, টিক্কা কাবাব, আর ছিল মাটন বিরিয়ানি। শেষ পাতে অবশ্য নিয়েছিলাম শাহি টুকরা, যেটার আর ক্লিপ নেওয়া হয়নি। আজকের মতো এইটুকুই। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও। বাই।